হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারের অনুশীলনীর 6 নাম্বার ম্যাথটা সলভ করব। তো গত ভিডিওতে আমরা 5 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো যারা আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা ম্যাথ অনেক সুন্দর করে বুঝিয়ে দেই। তো চলো শুরু করি। দেখো 6 নাম্বার বলছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ বি সি দেওয়া আছে এবং বলছে যদি এ বি সমান সমান বিসি হয় তবে এ এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো। তার মানে প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের এইখান থেকে এই এ এর সম্ভাব্য মান বের করতে হবে। আর দ্বিতীয় মানটা বলছে বা দ্বিতীয় ম্যাথটা বলছে এ এর প্রতিটি মানের জন্য গঠিত এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো চলো আমরা প্রথমে এ এর সম্ভাব্য মানগুলো নির্ণয় করি। তো দেখো এটার জন্য আমাদের প্রথমে কী কী দেওয়া আছে ওটা লিখতে হবে। তো লিখতেছি 6 নাম্বারটা দেওয়া আছে এ সমান সমান বা এর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2,1, তারপরে হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 10,6 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a,-6। ওকে, এখন দেখো আমাদের এখানে এ বি সমান সমান বিসি বলছে। তাহলে ভাইয়া আমরা যদি এই এ বি এর দূরত্বটা বের করি, এ বি মানে হচ্ছে ভাইয়া এ বি এর দূরত্ব, আমরা যদি এ বি এর দূরত্ব বের করি যে মানটা পাবো ওইটাই কিন্তু ভাইয়া বিসি এর দূরত্ব হবে, অর্থাৎ বিসি এর দূরত্ব হবে। ঠিক আছে, এইটুকু তো বুঝতে পারছো। তো চলো আমরা এখন প্রথমত এ বি এর দূরত্বটা বের করব। তাহলে লিখবো একটু বুঝো ভাইয়া, এ বি সমান সমান বিসি, এর মানে এ বির যে মানটা আসবে অর্থাৎ এ বির যে দূরত্বটা আসবে সেটাই হবে কি বিসি এর দূরত্ব সমান। তাহলে আমরা এ আর বি এর দূরত্ব বের করতে পারবো, কিন্তু আমরা চাইলে কি বিসি এর দূরত্বটা এখন বের করতে পারবো না। কেন? কারণ এই সির স্থানাঙ্কের এখানে এর মানটা দেওয়া আছে, যার জন্য আমরা প্রপার দূরত্বটা বের করতে পারবো না। এই জন্য ফার্স্ট অফ অল আমরা এ আর বি এর দূরত্বটা বের করে নেব। তাহলে লিখি এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্বের সূত্র তো অবশ্যই মনে আছে, √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার তার উপরে √। তো চলো আমরা এখানে x1 তারপর হচ্ছে y1 এই মানগুলো আগে এখানে লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। x2 সমান y2 এখানে তোমরা লিখবে এখানে। ওকে, দেখো আমরা কার দূরত্ব বের করতেছি এ বি এর। তাহলে এ বি এর মধ্যে আমরা জানি এখানে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে প্রথম স্থানাঙ্কটাকে বলা হয় এটা ভুজ, এটা কোটি, অর্থাৎ x1 এটা হচ্ছে y1, আর দ্বিতীয় স্থানাঙ্কের ক্ষেত্রে এটা x2 এটা হচ্ছে y2। তাহলে x1 এর মান কত ভাইয়া -2, তারপর y1 এর মান কত 1, তারপর হচ্ছে ভাইয়া x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 10, y2 এর মান কত ভাইয়া, y2 এর মান হচ্ছে 6। তো চলো মানগুলো বসাই। তাহলে x2 মান কত ভাইয়া, x2 মান হচ্ছে 10, তারপরে সূত্রের মাইনাস x1 এর মান কত -2, তাহলে এখানে -2 দিব, আর এখানে যেহেতু একটা ব্রেকের ভিতরে দিছি এটা সেকেন্ড ব্রেকেট দেবো, তারপর এই স্কোয়ারটা দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। তারপর প্লাস এখানে y2 এর মান হচ্ছে কত 6, এই তো 6, তারপরে মাইনাস এই মাইনাস y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 1, এই তো 1, তারপর স্কোয়ার। তো দেখো এখানে কি আসে, আমরা যদি 10টাকে রাখি এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আসবে 2 তার উপর স্কোয়ার, আর এখানে কি আসে ভাইয়া, এইখানে আসে হচ্ছে 6 থেকে 1 বাদ দিলে থাকে 5, তার উপরে আসবে স্কোয়ার। তাহলে এইখানে আমরা কি করতে পারি, এইখানে 10 আর 2 যোগ করলে কত আসে 12, তার উপরে স্কোয়ার, আর 5কে বর্গ করলে কত আসে 25। ওকে, এখন 12কে বর্গ করলে কত হয়, 12কে বর্গ করলে হয় 144 প্লাস 25। এখন 144 আর 25 যোগ করলে কত আসে, 144 প্লাস 25, 144 প্লাস 25 আসা হচ্ছে 169, অর্থাৎ 100√169। এখন আমরা যদি 169কে রুট করি তাহলে √169 169কে রুট করলে আসে 13। ঠিক আছে, এই তো 13। তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু এ বি এর দূরত্ব বের করে ফেলছি। এখন একটু চিন্তা করতো ভাইয়া, আমাদের কিন্তু তারা বলে দিছিল যে এ বি সমান সমান কি ভাইয়া বিসি, আমাদেরকে বলে দিছিল। এই তো এ বি সমান সমান বিসি। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে প্রশ্ন মতে
এ বি সমান সমান বিসি, কারণ আমার বলে দিছে। তাহলে ভাইয়া আমরা এ বির মান কত পাইছি ভাইয়া? এই তো এ বির মান পাইছি 13, তাহলে লিখবো 13 সমান সমান এই বিসির মান কত ভাইয়া? তাহলে ভাইয়া চলো আমাদের কি করতে হবে, এই বিসি এর দূরত্বটা বের করতে হবে না? তাহলে আমরা বিসি এর দূরত্ব কীভাবে বের করব? এই তো রুট ওভার x2 মাইনাস বিসি এর দূরত্ব বের করতেছি সমানের এপারে, হ্যাঁ, x2 মাইনাস x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এক্ষেত্রে ভাইয়া আমরা এই বিসি এর যে এখানে আমাদের হচ্ছে এই বিসি এর যে স্থানাঙ্কগুলো আছে এখান থেকে আমরা x1 y1 বের করে নেব। তো এই যেখানে বিসি এর স্থানাঙ্ক লিখে লিখছিলাম, তাহলে দেখো এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে এখানে x1 কত আসবে ভাইয়া? x1 হচ্ছে 10, y1 কত আসবে? y1 হচ্ছে ভাইয়া 6, এই তো 6। তারপরে x2 কত আসবে? x2 হচ্ছে c এর স্থানাঙ্ক আসবে এখানে, x2 হচ্ছে a, আর y2 কত ভাইয়া? y2 হচ্ছে -6, y2 হচ্ছে ভাইয়া -6। তো চলো আমরা এটা ঠিক রাখি, 13 সমান সমান এইটা কীভাবে লিখলাম ভাইয়া? এটা কিন্তু আমাকে ওরা বলেই দিয়েছিল যে এ বি সমান সমান বিসি, যার ফলে আমরা সরি এ বি এর দূরত্ব লিখছি, এখন বিসি এর দূরত্বটা বের করতে হবে। সমান সমান যেহেতু তার মানে সমান লিখতে পারি প্রশ্নমতে দিয়ে। তো চলো এখন আমরা মানটা বসাই। x2 মান কত ভাইয়া? x2 মান হচ্ছে a, এই তো a মাইনাস x1 এর মান কত ভাইয়া? x1 এর মান হচ্ছে 10, তার উপর স্কোয়ার প্লাস y2 মান কত ভাইয়া? y2 মান হচ্ছে -6, এই তো -6, এই সূত্রে মাইনাস y1 এর মান হচ্ছে 6, তারপরে এই তো স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই 13টাকে ঠিক রাখবো সমান সমান, দেখো ভাইয়া এইখানে কিন্তু একটা সূত্র গেছে a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা মনে আছে? a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার। আর এখানে 6 আর 6 যোগ করলে কত আসে? 12, তাহলে -12 তার উপর হোল স্কোয়ার। ওকে, তারপর এখানে যা আছে তাই রাখবো 13। এখানে কি আসে ভাইয়া? এই a স্কোয়ার, এই 10 আর 2 গুণ করলে আসে হচ্ছে কত ভাইয়া? 20, আর এটা থাকবে, আর এখানে 10কে বর্গ করলে আসে 100, প্লাস এই মাইনাসকে যদি আমরা বর্গ করি তাহলে আলটিমেটলি প্লাস হয়ে যায়, আর 12কে বর্গ করলে কী হয়? 144 হয়। ওকে, এখন দেখো ভাইয়া এইখানে 13টাকে আমরা ঠিক রাখি, রুট ওভার এখানে কাজ করি a স্কোয়ার মাইনাস 20a, 144 আর 100 যোগ করলে কত আসে? আসবে হচ্ছে 240, 100 প্লাস 144 আসবে হচ্ছে 240, সো প্লাস 240। ওকে, এখন দেখো ভাইয়া আমরা একটু এই সমানের এই পারে সবগুলো এই পারে নিয়ে আসবো, 13টা এই পারে দিয়ে দেবো, আমাদের এর মান বের করতে হবে এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা এই সমানের ওই পারেরটা এই পারে নিয়ে আসি, a স্কোয়ার মাইনাস 20a প্লাস 240। ভাইয়া এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদেরকে, তুমি যখন সমানের ওই পারের সবগুলা মানকে এই পাশে নিয়ে আসবা, আবার এই পারেটা ওই পারে দিয়ে দেবে একসাথে, তখন কিন্তু ভাইয়া চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে এই 13। ওকে, এখন ভাইয়া দেখো আমাদের কি করতে হবে? এখান থেকে এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া? আমরা কিন্তু জানি যে রুট ওভারটা যদি আমরা সমানের ওই পারে দিয়ে দিই তাহলে কি হয়ে যায়? স্কোয়ার হয়ে যায়। ওই পারে যে কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। বা এইখানে আমরা কি করতে পারি? ওই পক্ষে বর্গ করতে পারি, একই কথা, ঠিক আছে? তোমরা চাইলে এই রুট ওভারটাকে সমানের ওই পারে দিয়ে দিলে ওই পারে গিয়ে স্কোয়ার হয়ে যায়, বর্গ হয়ে যায়। তাহলে আমরা লিখি a স্কোয়ার মাইনাস 20a, এইটা আশা করি সবাই জানো, 240 সমান সমান এই রুট ওভারটা ওই পারে গিয়ে কী হবে? বর্গ হয়ে যাবে। বা আরেকটু আমি তোমাকে বলতেছি, ধরো এইখানে আছে হচ্ছে ধরো রুট ওভার a সমান সমান ওই পার আছে ধরো হচ্ছে b, তুমি চাইলে এখানে কী করতে পারো? উভয় পক্ষে বর্গ করতে পারো। তাহলে রুট ওভার a তার উপর স্কোয়ার সমান সমান b তার উপর স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার রুটে কাটা যায়, a সমান সমান b থাকে, b স্কোয়ার থাকে, ঠিক আছে? অথবা এখান থেকে তুমি চাইলে সরাসরি এই লাইনে চলে আসতে পারো, রুট ওভারটা ওই পারে গিয়ে স্কোয়ার হয়ে যায়, সো এটা ফাঁকা হয়ে যাবে, আর রুট ওভার দুই পারে গিয়ে স্কোয়ার হয়ে যাবে, একই কথা ভাইয়া, রুট ওভার দুই পারে গিয়ে কী হয়ে যায়? স্কোয়ার হয়ে যায়। তো চলো ভাইয়া এখন আমরা কী করতে পারি, আমাদের এর মান দরকার। তাহলে দেখো, আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ, বা মাঝখানে সমান থাকলে কিন্তু অবশ্যই বাদ দিতে হবে, বা এই a স্কোয়ার মাইনাস 20a প্লাস 240 সমান সমান এই 13-র উপর স্কোয়ার মানে কত? 13কে বর্গ করতে হবে, অর্থাৎ 13কে 2 বার গুণ করতে হবে, 13 × 13 করলে আসে হচ্ছে 169, সো 169।
ওকে, বুঝতে পারছো তো আশা করি। এখন আমরা ওই পেজে চলে যাই। তাহলে দেখো ভাইয়া, এখানে আমরা এই 169টাকে এই পারে নিয়ে আসি, তাহলে কি আসে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 20 এ প্লাস 244, আর ওইটা ছিল কি প্লাসের সমানের এরপর আসলে কী হবে মাইনাস হবে, সমান সমান 0। ক্লিয়ার? তো চলো আমরা এখন যোগ বিয়োগ করি। এ স্কোয়ার মাইনাস 20a, এই 244 থেকে যদি আমরা 169 বাদ দিই কত আসবে, 244 মাইনাস 169 আসবে হচ্ছে 75, সো 75। ওকে, তাহলে প্লাস 75। এখন দেখো ভাইয়া, আমাদের এখানে কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মিডিল টার্মের নিয়মটা হচ্ছে আমরা এই মাঝখানের এই পদটাকে এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে -20a হয় এবং গুণ করলে +75 হয়। তাহলে দেখো তো এ স্কোয়ার আমরা যদি মাইনাস হচ্ছে 5a তারপর হচ্ছে -15a দিই +75 দিই, তাহলে তো হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস এবং 15 আর 5 গুণ করলে 75, তাহলে কি আসবে এই +75 হয়েছে। এবং এই -5a আর -15 যোগ করলে আসে -20a। তাহলে উৎপাদক বিশ্লেষণ আশা করি বুঝতে পারছো। মূলত নিয়মটা হচ্ছে এমনভাবে ভাঙা বা মাঝখানে পদটাকে যাতে গুণ করলে +75 হয় আর যোগ বিয়োগ করলে -20 হয়। তাহলে 15 আর 5 গুণ করলে 75 আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আলটিমেটলি 75 হয়ে গেল, +75। আর -5a আর -15 যোগ বিয়োগ করলে মাইনাস কি আসে 20 আসে। এখন আমরা এই দুইটা থেকে কী করবো, এ কমন নেব। এ কমন দিলে এখানে একটা এ থাকে, তারপরে এই মাইনাস, তারপরে হচ্ছে এখানে থাকে হচ্ছে 5, আর এখান থেকে আমরা কমন নেব -15, এখানে কমন নেব -15। তাহলে কি থাকে, কমন নেওয়ার নিয়মটা হচ্ছে ভাইয়া এটা আশা করি সবাই জানো, তারপর বলি এই পদটাকে অর্থাৎ 15a-কে -15a-কে আমরা যেটা কমন নিচ্ছি ওইটা দ্বারা ভাগ করতে হয়। এই যে -15 দিয়ে, তাহলে মাইনাস মাইনাস কাটা যায়, 15 কাটা যায়, থাকে এ, তাহলে এখানে থাকবে এ, আর এই মাইনাসে আর এই প্লাসে হবে মাইনাস, আর 75 মধ্যে 15 যায় হচ্ছে কতবার ভাইয়া 5 বার যায়। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আমরা এই যে দুইটা কমন আছে এই দুইটা থেকে একটা নিব, তাহলে a -5 ইন্টু আর এই যে দুটো কমন নেয় অর্থাৎ এই যে a -15 এটা নিব সমান সমান 0। এখন দুইটা যদি পদ এরকম গুণ থাকে সমান সমান 0, তাহলে আমরা আলাদা আলাদা লিখতে পারি। সুতরাং a সমান সমান -5 সমান সমান 0, অথবা a -15 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা a এর একটা মান পাচ্ছি a সমান সমান 5, আর এখান থেকে আমরা পাচ্ছি a সমান সমান 15। দেখো ভাই, আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার কিন্তু শেষ। আমাদের বলছিল a এর সম্ভাব্য মান নির্ণয় করো। ওকে, আমরা a এর সম্ভাব্য মান নির্ণয় করছি। তো ভাইয়া এরপরে যে কোশ্চেনটা, এটা একটু মন দিয়ে তোমাকে বুঝতে হবে। এখানে বলছে হচ্ছে a এর প্রতিটি মানের জন্য গঠিত ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমাকে বলো যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাইলে তোমাকে কি করতে হবে, একটা ত্রিভুজের 3টা বাহুর মানই জানতে হবে। ধরো এইখানে হচ্ছে একটা ত্রিভুজ আছে, হ্যাঁ এটা একটা ত্রিভুজ ধরো, হ্যাঁ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তুমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, ধরো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে তোমাকে এ বি এর মান জানতে হবে, এ বি এর দৈর্ঘ্য জানতে হবে, বি সি এর দৈর্ঘ্য জানতে হবে এবং সি এর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে ভাইয়া আমরা কিন্তু এইখানে শুধুমাত্র এ বি আর বি সি এর দৈর্ঘ্য জানি, আমরা কিন্তু শুধুমাত্র এ বি আর বি সি এর দৈর্ঘ্য জানি, বাট এই এসি এর দৈর্ঘ্য কিন্তু আমরা জানি না, এসি এর দৈর্ঘ্য কিন্তু জানি না। তার মানে আমাকে এসি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন এসি এর দৈর্ঘ্য আমরা কীভাবে বের করব, দেখো এখানে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a, -6। তাহলে আমরা প্রথমত a সমান 5 এর জন্য সি এর স্থানাঙ্কটা দেখি, তাহলে লিখব সুতরাং a সমান 5 হলে সি এর স্থানাঙ্ক কত হবে ভাইয়া, দেখো সি সমান ছিল a, কি ছিল a, -6 ছিল, এ তো -6। আমরা কিন্তু ভাইয়া ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের 3টা বাহুর মানই লাগতেছে। সো আমরা কি করব, এই 3টা বাহুর মান, আমরা 2টা বাহুর মান জানি, এখন আমরা এই এ আর সি বাহুটার দৈর্ঘ্য বের করবো, ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের এতটুকু করা। ওকে, এখন আমরা এখানে কি করতে পারি, a সমান 5 বসাবো, তাহলে সি সমান 5, -6। ওকে, সি এর স্থানাঙ্ক পাইছি। এখন আমরা কি করব ভাইয়া, এই এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে সুতরাং এ সি এর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কি √x2 - x1। তোমরা যদি সূত্রটা বারবার না লিখতে চাও তাও কোনো প্রবলেম নাই, লিখলে আর কি সুন্দর দেখা যায়। ওকে, তখন আমরা এখানে যেহেতু কার দৈর্ঘ্য বের করতেছি এসি এর দৈর্ঘ্য, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা এখানে একটু রাফে লিখে নিই আমি। এই বিন্দুর স্থানাঙ্ক ছিল কত, -2,1, সরি
এই -2, 1। ওকে, আর সি বিন্দু স্থানাঙ্ক তো এটাই। তাহলে ভাইয়া দেখো এখানে এ সি অর্থাৎ এ হচ্ছে প্রথম বিন্দু, সি হচ্ছে দ্বিতীয় বিন্দু। তাহলে x1 সমান কত হবে? এটা হচ্ছে প্রথম বিন্দু যেহেতু x1, এটা হচ্ছে y1। তাহলে x1 হচ্ছে -2, y1 হচ্ছে কত 1, আর x2 হচ্ছে কত ভাইয়া? দ্বিতীয় বিন্দুতে আসি, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, x2 হচ্ছে 5, আর y2 হচ্ছে কত ভাইয়া? -6। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মানগুলো বসায় দিব। x2 মান কত ভাইয়া? x2 মান হচ্ছে 5, ওকে, মাইনাস সূত্রে মাইনাস, x1 এর মান হচ্ছে কত ভাইয়া? -2। তাহলে যে -2, যেহেতু ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, হ্যাঁ। তারপর প্লাস y2 মান কত? y2 মান হচ্ছে -6, তারপর সূত্রের মাইনাস, আর হচ্ছে y1 এর মান কত? 1, এই তো 1, তার উপর স্কোয়ার। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন করব। এই তো 5, এই মাইনাসে মাইনাসে +2, তার উপরে স্কোয়ার, এই প্লাস এই -6 আর -1 যোগ করলে আসে হচ্ছে -7, তার উপর স্কোয়ার। এখন দেখো তো এখানে কি আসে? 5 আর 2 যোগ করলে 7 আসে, 7 উপর বর্গ, তার মানে 7কে বর্গ করলে হয় 49, হ্যাঁ। তারপর প্লাস এই মাইনাসকে বর্গ করলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, আর 7কে বর্গ করলে কি হয়ে যায়? 49। তাহলে আলটিমেটলি 49 আর 49 যোগ করলে কত আসে? 49 + 49, তাহলে আসতেছে হচ্ছে 98। তাহলে এখানে আসবে 98। এখন 98কে যদি আমরা বর্গ করি তাহলে কত আসে? তো সরি, বারবার ভুল বলছি, √ওভার করতে হবে। √98 করলে আসে হচ্ছে 9.89। সো আমরা এখন এইখানে 49 যোগ করলে আসে হচ্ছে 98, আর 98কে বড় করলে আসে হচ্ছে √98 করলে আসে হচ্ছে 9.89। সো আমরা এক ঘর নেব দশমিকের পর, 9.9। দেখো দশমিকের পর এখানে আছে কত দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ দেখো 9.89। আমরা যদি এক ঘর নেই তাহলে দেখো এইখানে 8-এর পর 9 আছে, তার মানে আমরা আগের ঘরে 1 যোগ করে দেবো, এই জন্য কিন্তু 9.9 লিখছি। দৈর্ঘ্য যেহেতু একক লিখবো। ওকে, আমরা কিন্তু এসি এর কি পাইছি ভাইয়া? দৈর্ঘ্যটা পেয়ে গেছি। তাহলে দেখো আমাদের এসি এর দৈর্ঘ্য হচ্ছে 9.9, আর আমাদের যে ত্রিভুজটা গঠন করব বা ক্ষেত্রফল নির্ণয় করব তার 3টা বাহুর মান লাগবে। আমাদের এসি বাহুটার মান কিন্তু পাইছি কত ভাইয়া? 9.9। বাট আমরা কিন্তু এই যে এবি প্লাস বিসি এর এবির দৈর্ঘ্য কত পাইছিলাম ভাই? এবির দূরত্ব পাইছিলাম 13, আর আমাদের তারা বলে দিছে যে এবি সমান বিসি। তাহলে আমরা এবি বিসির মান 13 বলতে পারি। এখন আমাকে বলো তো, যে ত্রিভুজের 2টা বাহুর মান সমান তাদেরকে আমরা কি বলতে পারি? সমবাহু ত্রিভুজ বলতে পারি না? সরি, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি না? তাহলে এই ত্রিভুজের এবি সমান বিসি, তার মানে একটা ত্রিভুজের যে 3টা বাহু তার মধ্যে 2টা বাহুর মান সমান, আর যে আরেকটা বাহু আছে এই আরেকটা বাহুর মান পাইছে হচ্ছে 9.9। তাহলে এই বাহুর মানটা কি? ভিন্ন। সো যেহেতু 2টা বাহুর মান সমান, তাহলে আমরা এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে আমরা লিখব, সুতরাং ত্রিভুজ এ বিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। তার আগে একটু দেখে এখানে কোনো মিস্টেক করছি কিনা। 7কে বড় করলে 49 প্লাস 7কে বড় করলে 49 মাইনাস আছে প্লাস 49 যোগ করলে আসে হচ্ছে বা স্কোয়ার দিতে পারি 49 প্লাস 49 আসে হচ্ছে 98। 98কে বড় করলে আসে কত? 98 √98 করলে আসে হচ্ছে 9। ঠিক আছে, এখানে ভুল করি নাই। তো চলো, এইটুকু তো বুঝতে পারছো যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ কেন। কারণ এই ত্রিভুজের 2টা বাহুর মানই সমান, এ বি আর বিসির মান সমান, আর একটা বাহুর মান ভিন্ন। সো আমরা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে বি ডিভাইডেড বাই 4 সমান সমান √4 স্কোয়ার - বি স্কোয়ার। এইখানে আমাদের যে মানগুলো পাইছি ওগুলো লিখি। এখানে ভাইয়া এই সমান যে বাহুটা ওইটা হচ্ছে এ, তাহলে লিখব সমান বাহু, অর্থাৎ এ এর মান হচ্ছে কত ভাইয়া? সমান যে বাহুটা ওইটা মান কত ছিল? বিসি, সরি 13 ছিল না, 13 ছিল না? এই তো আমরা হচ্ছে এবির মান তো বের করছিলাম, এই যে এবির মান বের করছিলাম হচ্ছে 13, হ্যাঁ। তার মানে এই সমান বাহু কোনটা?
এ বি প্লাস বিসি দুইটা বাহু সমান, তাহলে সমান বাহুকে আমরা কি ধরছি, এ ধরছি, আর এটা হচ্ছে 13 একক। আর অপর যে বাহুটা আছে মানে এসি মান, তাহলে অপর বাহুটা হচ্ছে বি, তাহলে অপর বাহু বি সমান সমান কত বের করছিলাম, 9.9 একক। ওকে, এখন আমরা জাস্ট মানটা বসায় দিব। তাহলে এই বি এর মান কত ভাইয়া, 9.9 ডিভাইড বাই নিচে হচ্ছে 4 রুট ওভার 4 ইন্টু এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে 13, তার লিখবো হচ্ছে 13, তার উপর হচ্ছে কত স্কোয়ার, আর বি এর মান হচ্ছে কত 9.9, তার উপর হচ্ছে কি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। ওকে, তো এখন ক্যালকুলেশন করি আমরা। এখন 9.9কে আমরা ভাগ দেবো হচ্ছে 4 দ্বারা, তাহলে আসে হচ্ছে 2.475, তাহলে এখানে আসতেছে 2.475। আর এইখানে আমরা যদি রুট ওভারটা রাখি 4 ইন্টু 13কে বড়ো করলে আসে 169 169 মাইনাস 9.9কে বড়ো করলে আসে 9.9 ইন্টু 9.9, এটাকে করলে আসে হচ্ছে 98.01 98.01। ওকে, তো চলো এখন আমরা ক্যালকুলেশন করি। 2.47 এখানে সমান না, সরি এটা গুণ চিহ্ন হবে, সূত্রটা একটু ভুল লিখছি, এটা হচ্ছে গুণ চিহ্ন, সরি এটা হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, ইন্টু রুট ওভার, এটা হচ্ছে গুণ চিহ্ন, ভুলে সমান দিয়ে ফেলছিলাম, সমান হবে এইখানে, সরি এটা হচ্ছে গুণ চিহ্ন, হ্যাঁ। ওকে, তারপর আমরা এখন এই 4 আর 169 গুণ করি, 4 ইন্টু 169 করলে আসে হচ্ছে 676 মাইনাস 98.01, তারপরে সমান সমান 2.475 ইন্টু দেখা যাচ্ছে, হ্যাঁ এটা কিন্তু ভাই গুণ চিহ্ন, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে সমান ছিল না, গুণ চিহ্ন। আর এইখানে আমরা রুট ওভার দিয়ে আমরা যদি হচ্ছে এটা থেকে বাদ দিই, ক্যালকুলেটর বাদ দিয়ে দিবা, 169 আসে হচ্ছে 676 মাইনাস অ্যান্ড বাদ দেবো 98.01, এটা বাদ দিলে আসে হচ্ছে 577.99, তো 577.99, তাহলে 577.99। ওকে, তাহলে এটা রাখবো 2.475 ইন্টু, এখন এটাকে আমরা রুট ওভার করে দেবো, রুট ওভার 577.99 577.77.99 করলে আসে হচ্ছে 24 পয়েন্ট, আমরা 2 ঘর নেব, দেখো 10 পর 2 24.04 নিব, 24.04। ওকে, এখন এই দুটো গুণ করে দিব, তাহলে 24.04 ইন্টু এখানে আছে 2.475, তাহলে এখানে আসতেছে হচ্ছে 59.499, 59.499 বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল। দেখো এইটুকু বুঝতে পারছো কি না, আশা করি এইটুকু বুঝতে পারছো, এইটুকুতে কোনো প্রবলেম নাই। সো প্রথমে এটা সমদ্বিবাহু ত্রিভুজ কেন ছিল, এইটুকু তো বুঝতে পারছো, কারণ এটার কি ছিল ভাইয়া, দুইটা বাহুই কি ছিল, এটা হচ্ছে ভাইয়া দুইটা বাহুই সমান ছিল, যেহেতু দুইটা বাহু সমান, সো আমরা এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। আর সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে b/4 ইন্টু রুট ওভার 4² মাইনাস b², সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছে ভাইয়া কি সমান বাহু, অর্থাৎ যে দুইটা বাহু সমান ছিল তার মান, আর বিটা হচ্ছে ভাইয়া বিটা হচ্ছে তোমার হচ্ছে যে বাহুটা অসমান, অর্থাৎ আমরা যে বাহুটা বের করেছিলাম 9.9 এসি মান ওইটা, তারপর জাস্ট ক্যালকুলেশন করে আমরা করে ফেলছি। ওকে, এখন ভাইয়া আমাদের এটা ছিল, আমাদের বলছিল হচ্ছে ত্রিভুজের এ এর প্রতিটি মানের জন্য এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কিন্তু এ এর ভাইয়া দেখো এ এর দুইটা মান বের করেছিলাম, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 15, তো এ এর মান 5 দিয়ে আমরা কী করছি, ক্ষেত্রফল বের করছি। এখন এ এর মান 15 দিয়ে করব, এর মানটা আমরা কত দিয়ে করব, 15 দিয়ে করব। তো চলো এখন হচ্ছে আমরা লিখব যে এ সমান সমান 15 হলে
আবারও এই সি এর দূরত্বটা বের করে নিতে হবে। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কী হবে, এ কমা সি বিন্দু স্থানাঙ্ক ছিল হচ্ছে কত ভাইয়া -6, এ কমা -6। ওকে, তাহলে এখানে আমরা এর জায়গায় কত বসাবো, এবার 15 বসাবো। তাহলে এই তো 15 -6, ঠিক আছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এসি এর দূরত্ব আবার বের করতে হবে এই স্থানাঙ্ক দ্বারা। তাহলে লিখব এসি এর দৈর্ঘ্য সূত্র হচ্ছে √(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা হচ্ছে ওই এর স্থানাঙ্কটা একটু লিখে নিই। এখানে এই স্থানাঙ্ক ছিল হচ্ছে কত, -2,1। তাহলে এ হচ্ছে -2,1। ওকে, তাহলে এ সি এর দৈর্ঘ্য বের করতেছি। তাহলে এ হচ্ছে প্রথম বিন্দু, বি হচ্ছে, সি হচ্ছে দ্বিতীয় বিন্দু। তাহলে এটা হচ্ছে x1 এর মান হচ্ছে ভাইয়া, x1 এর মান হচ্ছে -2 আর y1 এর মান হচ্ছে 1। তারপরে x2 এর মান হচ্ছে ভাইয়া 15 আর y2 এর মান হচ্ছে কত, -6। তো চলো আমরা সূত্রে মানগুলো বসাই। তাহলে x2 মান কত, x2 মান হচ্ছে x2 মান হচ্ছে 15, x2 মান হচ্ছে 15 মাইনাস x1 এর মান হচ্ছে -2। তাহলে এখানে দেবো -2, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আশা করি বুঝতে পারছো, 15 -2। ওকে, তারপর y2 মান হচ্ছে -6, তারপর সূত্রে মাইনাস y1 এর মান হচ্ছে 1, তার উপর স্কোয়ার। ওকে, এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে, এই 15টাকে রাখবো এই মাইনাসে মাইনাসে প্লাস, তারপর 2, তার উপর স্কোয়ার, প্লাস এখানে আসে 7 -7 তার উপর স্কোয়ার। তাহলে এখানে কি আসে ভাইয়া, 15 আর 2 যোগ করলে হয় 17 তার উপর স্কোয়ার, প্লাস এখানে আমরা মাইনাসকে যদি বর্গ করি তাহলে প্লাস হয়ে যায়, 7কে বর্গ করলে 49। তাহলে ফাইনালি এখানে আর একটু লিখি আমি, দেখা যাচ্ছে আশা করি 17কে বর্গ করলে আসে হচ্ছে 17 × 17 আসে হচ্ছে 289। হ্যাঁ, তাহলে 289 প্লাস 49। তাহলে এখন আমাদের এই পেজে চলে যেতে হবে। ওকে, সমান সমান √, এই 289 অর্থাৎ 289 প্লাস 49 যোগ করতে হবে 289 প্লাস 49। তাহলে এটাকে যোগ করলে আসে হচ্ছে 338। সো 338। ওকে, এখন আমরা এই 338কে বর্গমূল করব। 338কে √, করলে আসে হচ্ছে 18.38। সো আমরা 2 ঘর নেব, 18.38। দেখো ভাই, এটা কিন্তু আমরা জাস্ট বর্গ করে দিছি, একক। তাহলে দেখো ভাইয়া, এখানে আমরা যখন এর মানটা 15 বসাইলাম তখন আমাদের এসি এর দৈর্ঘ্য হচ্ছে কত ভাই, এটা। তাহলে সিমিলারিতে লিখবো, যেহেতু এই মানটা ভিন্ন তাহলে এটাও তো ভাইয়া বিষমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে লিখবো এ বি, সুতরাং এ বি সি সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজ কেন আশা করি বুঝতে পারছো, সূত্রটা হচ্ছে সমান সমান b/4 √4a² - b²। এখানে এর মানটা তো মনে আছে, সমান বাহু হচ্ছে এ দ্বারা প্রকাশ করে। সমান বাহুর মান কত ছিল ভাই, এ বি সমান বিসি সমান আমরা এ বি সমান 13 বের করছিলাম, আর এখানে এ বি সমান বিসি অর্থাৎ বিসি মান 13, তার মানে সমান বাহু যেটা ওটার মান বসাবো। আর অপর বাহু, এই যে মাত্র একটা বের করলাম না, অপর বাহু অর্থাৎ অপর বাহুকে বি দ্বারা প্রকাশ করা, এটা হচ্ছে 18.38। ঠিক আছে, এখন চলো আমরা মান বসাই দিই। বি এর মান হচ্ছে 18.38, নিচে হচ্ছে 4 √4 ইন্টু এর মান হচ্ছে 13 তার উপর স্কোয়ার, মাইনাস হচ্ছে বি এর মান হচ্ছে 18.38 তার উপর স্কোয়ার। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করি। 18.13কে 18.38কে ভাগ করবো হচ্ছে 4 দ্বারা, 18.38কে ভাগ করলে 4.59595। তাহলে এখানে লিখবো 4.595। ওকে, এই 18.38কে 4 দ্বারা ভাগ করছি, √4 ইন্টু 13কে বড় করলে আসে হচ্ছে 169 170 মাইনাস 18.38কে আমরা যদি বর্গ করি, তার উপর বর্গ আছে ভাইয়া, তাহলে দেখি 18 হচ্ছে কত 38 ইন্টু 18.38
হ্যাঁ, তাহলে আসে হচ্ছে 337.82। তাহলে লিখব হচ্ছে 337.82। এই তো ভাইয়া দেখো 18.38কে বর্গ করলে 337.82 আসে। ঠিক আছে, আমরা দশমিক পর 2 ঘর নিছি। তো চলো এখন এটাকে ঠিক রাখবো 4.595 ইন্টু এই রুট ওভার ভিতরে কাজ করব। আমরা যদি এই 4 দ্বারা 169কে গুণ করি তাহলে কত আসে? 4 ইন্টু 169, এটা করলে আসে 676, তারপর মাইনাস 337 পয়েন্ট অর্থাৎ 337.82। এখন আমরা এটাকে ঠিক রাখবো 4.595 ইন্টু এটা যদি আমরা বাদ দিই তাহলে 6 থেকে যদি আমরা বাদ দিই হচ্ছে 337.82, তাহলে আসে হচ্ছে আমাদের দেখো 338.18। সো 338.18। আমরা কিন্তু জাস্ট ভাই এটা থেকে এটা বাদ দিচ্ছি এখানে। হ্যাঁ, এই যে 338 পয়েন্ট দেখা যাচ্ছে না? হ্যাঁ, 338.18। এখন আমরা কি করব? এই 4.595টাকে ঠিক রাখবো। ক্যালকুলেশন আশা করে বুঝো, এটাকে রুট ওভার করে দেবো। তাহলে 338 পয়েন্ট কত ছিল? 18, সরি রুট ওভার দিই নেই, এই রুট ওভার 338, 338 পয়েন্ট হচ্ছে 18, এই তো 18, এটাকে করলে আসে হচ্ছে 18.35। যেহেতু আমরা 2 ঘর নিব, দেখো 8-এর পর 9 আছে, তাহলে 8-এর এখানে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে 18.39 হবে। তাহলে 18.39, এটা তো বুঝছো আশা করি ভাইয়া। দেখো এই যে এখানে বেসিক্যালি যে 18-র পরে 389 আছে, আমরা 2 ঘর নিছি, তাহলে পরের ঘর যেহেতু 5-এর থেকে বড়, এই জন্য এই 8-এর এখানে যোগ করতে হবে। আচ্ছা, তাহলে 18.39। এখন জাস্ট এই দুইটা গুণ করে দেবো। তাহলে এখানে আছে 4.595 ইন্টু আচ্ছা হচ্ছে 18.39, এই তো 39, এটাকে গুণ করলে আসে হচ্ছে ভাইয়া হচ্ছে 84.50। তো ভাইয়া আমাদের আসছে হচ্ছে 84.50 বর্গ একক, ক্ষেত্রফল একক। তাহলে ভাইয়া দেখো, আশা করি বুঝতে পারছো, একদম সহজ। যদি ধরতে পারো তাহলে ভাইয়া, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। একটা ম্যাথ করতে অনেক সময় চলে গেছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি। পরবর্তী ভিডিওতে ভাইয়া এই 7 নম্বর নিয়ে আলোচনা করব। সো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।